আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে। এই ড্রামাটি অনেকটা রোমান্টিক আর রহস্যে ঘেরা। আশা করি এই ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই ড্রামার শুরুতেই আমরা চু রাজ্যের রাজকুমারী জিংহংকে দেখতে পাই, যার আজকে শ্যাং রাজ্যের সেকেন্ড প্রিন্স ইউহেং এর সঙ্গে বিয়ে ছিল। কিন্তু হঠাৎ করে বিয়ের মণ্ডপে জিংহং বলে যে ও এই বিয়ে করতে পারবে না। এটা শুনে ইউহেং তো ওকে বোঝানোর চেষ্টা করে। তখনই সেখানে শ্যাং রাজ্যে যুদ্ধের লর্ড ইউ লংইয়ান চলে আসে। লংইয়ন বলে যে তোমার সাহস হয় কি করে আমার ওমেনকে টাচ করার। আসলে এখানে ওরা দুজন প্রেমিক প্রেমিকা ছিল। লংইয়নকে দেখে জিংহং তখন ওকে জড়িয়ে ধরে। এটা দেখে ইউহাং এর অনেক বেশি রাগ হয়ে যায়, যার কারণে ও জিংহংকে একটি ছুরি দিয়ে মারে। জিংহং তখন মাটিতে লুটিয়ে পড়ে আর লংইয়নকে বলে আমি ভাবিনি যে আমাদের শেষটা এমন হবে। যদিও আমি এই পৃথিবীর মানুষ নই, তবুও এই পৃথিবীতে কাটানো তোমার সাথে এই 120 দিন আমি কখনোই ভুলতে পারবো না। এটা বলে জিংহং সেখানে মারা যায়। এরপর সিন চলে যায় 120 দিন আগে, যেখানে আমরা জিংহংকে নিজের মেডিকেল ইউনিভার্সিটিতে যেতে দেখি। ও ক্লাসের ভিতরেই ঘুমিয়ে পড়ে। তখনই ওর হাতে থাকা ঘড়িতে কিছু একটা হতে থাকে, যার কারণে ও টাইম ট্রাভেল করে শ্যাং রাজ্যে চলে আসে। সেখানে ওর ঘড়ি থেকে বেরিয়ে আসা একটি স্পিড, যার নাম কিনা জিউ ছিল, সে ওকে বলে যে ও হচ্ছে এখানকার চু রাজ্যের রাজকুমারী জিংহং, যাকে কিনা শ্যাং রাজ্যে পাঠানো হয়েছে উপহার হিসেবে। জিউ তখন ওকে কিছু ফ্ল্যাশব্যাক দেখাতে থাকে, যেখানে এই রাজ্যে কেউ যাতে ওকে চয়েস না করে তার জন্য ও নিজের চেহারায় অনেকগুলো দাগ দিয়ে দেয়। কিন্তু তারপরও প্রিন্স ইউহেং ওকে আগলি হওয়ার জন্যই চুজ করে ওর স্টাডি পার্টনার হিসেবে, যেটা আবার প্রিন্সেস ফ্যাং এর একদমই সহ্য হয় না, কারণ প্রিন্সেস ফ্যাং ইউহেংকে অনেক বেশি পছন্দ করত, আর যার কারণে ও জিংহংকে অনেক বেশি টর্চার করে। বর্তমানে জিংহং স্পিজিওকে জিজ্ঞাসা করে যে ও আবার নিজের দুনিয়া কিভাবে ফেরত চলে যাবে। এতে স্পিজিও বলে 120 দিন ধরে ওকে এখানকার সকল অসুস্থ লোককে চিকিৎসা করতে হবে আর তাদেরকে সারিয়ে তুলতে হবে, তাহলেই ও নিজের দুনিয়ায় আবারও ফেরত চলে যেতে পারবে। আর যদিও এটা না করতে পারে তাহলে সারা জীবনের জন্য এখানেই থেকে যাবে। এটা বলেই জিও আবারও ঘরের ভিতরে ঢুকে পড়ে। জিংহং তখন পুরো মার্কেটটি ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনই সেখানে একটি লোক এসে ওকে জোর করে জড়িয়ে ধরে। তখনই আবার সেখানে ইউহেং আর প্রিন্সেস ফ্যাং চলে আসে। প্রিন্সেস ফ্যাং বলে তোমার লজ্জা করে না যে তুমি পাবলিকের মধ্যে একটা অচেনা লোকের সঙ্গে ডেট করছো। জিংহং বোঝানোর চেষ্টা করে যে ব্যাপারটা এরকম নয়, কিন্তু ছেলেটি তখন এমন ভাব করতে থাকে যেন ও সত্যি সত্যি জিংহং এর বয়ফ্রেন্ড ছিল। তখনই ওই ছেলেটি ওকে ইচ্ছা করে ফেলে দেয় আর ধরতে যায়, কিন্তু তার আগে সেখানে লংইয়ন এসে ওকে ধরে ফেলে। সবাই তখন লংইয়নকে গ্রিটিং করে, যেহেতু ও এখানকার যুদ্ধের লর্ড ছিল। এরপর ইউহেং লংইয়নকে বলে যে আমার স্টাডি পার্টনার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে আমি ওকে শাস্তি দিতে চাই, তাই আপনি ওকে আমার কাছে দিয়ে দিন। কিন্তু লংইয়ন বলে যে জিংহং নাকি তার 100টি স্বর্ণ মুদ্রা চুরি করেছে, যার কারণে জিংহংকে এখনো নিজের কাছে রেখে দেবে। এটা বলে লংইয়ন সেখান থেকে জিংহংকে নিয়ে চলে যায় আর কারোর কোনো কথাই শোনে না। পরের সিনে আমরা জিংহংকে লংইয়নের প্যালেসে দেখতে পাই। ও এটা নিয়ে কনফিউজ ছিল যে লংইয়ন এখানে ওকে কেন আনলো। ও তো এখন নিজের মুখে অনেকগুলো দাগ দিয়ে দিয়েছে, আর ও এখন দেখতে বেশি সুন্দরও না। তখনই আমরা সেখানে বাইরে থেকে কাউকে একটি ধোঁয়া দিতে দেখি। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা কালো মাস্ক পরা একটি লোককে দেখি, যে অজ্ঞান হওয়া জিংহংকে উপর থেকে নিচে ফেলে দেয়। তখন আমরা সেখানে লংইয়নকেও বসে থাকতে দেখি, যে অনেকটা অসুস্থতা বোধ করছিল। আর এখানে আমরা জানতে পারি যে লংইয়নের ভিতরে এক ধরনের বিষ আছে, যার কারণে ওর শরীর ব্যথা হয়। হঠাৎ করে লংইয়ন আকাশে ভাসতে শুরু করে আর চারপাশে সবকিছু ফ্রিজ হয়ে যায়। লংইয়নকে এভাবে দেখে জিংহং তো নিজের চোখ ফিরাতেই পারছিল না আর অনেক বেশি অবাকও ছিল। কিছুক্ষণ পর লংইয়ন নিজের চোখ খোলে আর সাথে সাথে ওরা দুজনই নিচে পড়ে যায়। জিংহংকে এতটা কাছে পেয়ে লংইয়নের সকল ব্যথাই সেরে গিয়েছিল, যার কারণে লংইয়ন বলে তুমি আমাকে আর একটু টাইটলি জড়িয়ে ধরো। এতে জিংহং ওকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিংহংকে ঘুমিয়ে থাকতে দেখি। তখন ও নিজের মুখে সমস্ত দাগ ধুয়ে ফেলেছিল, যেটা দেখে লংইয়ন অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর লংইয়ন সেখান থেকে চলে যায়। তখনই স্পিড জিও জিংহংকে ঘুম থেকে ডেকে দেয় আর বলে ওকে একটি রোগীর চিকিৎসা করতে হবে, যদি ও এটা না করে তাহলে ওকে পানিশমেন্ট দেওয়া হবে। এরপর স্পিড জিওর কথা মতো ও একটি প্যালেসের সামনে চলে যায়, যেটা ছিল আসলে একটি কারাগার। তখনই সেখানে কারাগারের প্রধান ই বেরিয়ে আসে। যদিও ওকে প্রথমে ভিতরে ঢুকতে দিতে চায় না, কিন্তু জিংহং বলে ওকে নাকি লংইয়ন পাঠিয়েছে, যার কারণে ওকে ভিতরে ঢুকতে দেয়। এরপর জিংহং ভিতরে ঢোকে। ও দেখতে পায় ওর রোগী আসলে আর কেউ নয়, বরং ওই ছেলেটি, যে ছেলেটি ওর মিথ্যা বয়ফ্রেন্ড হওয়ার নাটক করে ওকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু তারপরও জিংহং ওর চিকিৎসা করে,
না হলে ওকে পানিশমেন্ট দেওয়া হবে। এরপর জিংহং বেরিয়ে আসে আর ইকে জিজ্ঞাসা করে ও কেন সবসময় মাস্কটি পরে থাকে। এটা বলেই ওর মাস্কটি খুলে ফেলে। জিংহং ইকে দেখে ওর লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। এরপর ও বাইরে বেরিয়ে আসে। এরপর জিংহং যখন প্যালেসে ফিরে আসে তখন গার্ড ওকে জানায় যে লং ইয়ন এখান থেকে ওকে চলে যেতে বলেছে। এতে জিংহং তখন লাথি মেরে দরজা খুলে ফেলে আর লং ইয়নের কাছে গিয়ে ওকে হুমকি দিয়ে বলে ওকে এখানে থাকতে দিতে। লং ইয়ন তখন ভয়ে ভয়ে রাজি হয়ে যায়, কিন্তু আসলে এগুলো জিংহং এর স্বপ্ন ছিল। এরপর জিংহং সত্যি সত্যি ওখানে ঢোকে, কিন্তু লং ইয়ন তখন ইচ্ছা করে ওকে নিজের কোলে ফেলে দেয়। এরপর জিংহং ভয়ে ভয়ে ওকে বলে ওকে এই প্যালেসে থাকতে দিতে। এতে তখন লং ইয়ন রাজি হয়ে যায়। এরপর জিংহং নিজের রুমে চলে আসে আর জানতে পারে একজনকে চিকিৎসা করার জন্য ওকে অল্প কিছু ক্রেডিট দেওয়া হয়েছে। জিংহং বলে এভাবে চলতে থাকলে ও তো নিজের দুনিয়ায় ফেরত যেতে পারবে না। এদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখি যে প্রিন্সেস ওয়েনের কাছে এসে বলে যে লং ইয়ন নাকি নিজের প্যালেসে জিংহংকে থাকতে দিয়েছে। এতে প্রিন্সেস ওয়েন অনেকটা চিন্তায় পড়ে যায়, কেননা ও লং ইয়নকে পছন্দ করত। এদিকে আমরা জিংহংকে দেখতে পাই যে ফ্রিতে মার্কেটে সবার চিকিৎসা করে দিচ্ছিল। তখনই সেখানে ইউহেং চলে আসে। ইউহেং বলে যে তুমি এগুলো আমাকে ইমপ্রেস করার জন্য করছো, কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে বিয়ে করব না। এটা শুনে জিংহং বলে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি আরো অনেক খুশি হব। তখন আমরা সেখানে ওয়েনকেও দেখতে পাই। ফ্যাং তখন মার্কেটে সবার সামনে জিংহংকে অনেক কথা শোনাতে থাকে এটা নিয়ে যে ও নাকি লং ইয়নকে ফাঁসানোর চেষ্টা করছে। তখনই সেখানে লং ইয়ন চলে আসে। লং ইয়ন সবার সামনে জিংহংকে জড়িয়ে ধরে। এরপর ও জিংহংকে নিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে ওয়েন তো অনেক বেশি রেগে যায়। তখন আমরা সেখানে হুয়া নামের একটি লোককে দেখতে পাই যে তার সাথী শিশিকে বলে আজ রাতের জন্য সবকিছু রেডি করার জন্য। এখানে আমরা ওদের কথা থেকে বুঝতে পারি আজ রাতে ওরা কিছু একটা করতে চলেছে। এদিকে লং ইয়ন জিংহংকে নিয়ে প্যালেসে চলে আসে। জিংহং তখন ওকে ধন্যবাদ জানায় ওকে আবারও বাঁচানোর জন্য, কিন্তু লং ইয়ন বলে যে ওকে শুধু ধন্যবাদ জানালে হবে না, ওকে এর বদলে একটি হাগ করতে হবে। কিন্তু জিংহং এতে রাজি হতে চায় না। এতে লং ইয়ন ওকে জোর করে হাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা জিংহংকে বসে বসে বই পড়তে দেখি। তখনই সেখানে একটি গার্ড চলে আসে। গার্ড বলে যে জিংঝাও থেকে একটি লোক এসেছে যে কিনা বলছে আপনি একটি মার্ডার কেসের সঙ্গে জড়িত। এতে তখন জিংহং অবাক হয়ে যায়। এদিকে আমরা লং ইয়নকে নিজের ভাইয়ের কাছে দেখতে পাই। আসলে ওর ভাই এই রাজ্যের রাজা ছিল। লং ইয়নের ভাই লং ইয়নকে বলে যে এখন সময় হয়ে গেছে, তাই ও যেন বিয়ে করে নেয়, কিন্তু লং ইয়ন এখানে ওকে স্পষ্টভাবে না জানিয়ে দেয়। এদিকে আমরা জিংহংকে বিচার সবাই দেখতে পাই। এখানে ওই ছেলেটির মৃত্যু হয়ে গিয়েছিল যাকে কিনা জিংহং প্রথমবার চিকিৎসা করেছিল। আর বিচারক বলে যে এই মৃতদেহের পাশ থেকে আমরা তোমার রুমাল পেয়েছি, তাই আমাদের মনে হচ্ছে যে এই খুনটা তুমি করেছো। এতে জিংহং বলে যে ওই খুনটি করেনি। এতে তখন বিচারক জিজ্ঞাসা করে যে কাল রাতে তুমি কোথায় ছিলে। জিংহং তখন বেপরোয়াভাবে বলে দেয় যে কাল রাতে লং ইয়নের সঙ্গে ঘুমিয়েছিল, যেটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। দূর থেকে এটা লং ইয়নও শুনছিল। মুহূর্তের মধ্যে বিচারক নিজের আচরণ একেবারে পাল্টে ফেলে আর খুবই নরম গলায় বলে ইওর হাইনেস, আপনি চাইলে আপনার রুমালটি নিয়ে নিতে পারেন। তখন একটি লোক এসে বিচারকের কানে কানে বলে যতক্ষণ লর্ড লং ইয়ন না বলছে ততক্ষণ জিংহংকে না ছাড়ার আদেশ দেওয়া হয়েছে, আর ততদিনের জন্য তাকে জেলে বন্দি করতে বলেছে। যেমন কথা তেমন কাজ, জিংহংকে তখন জেলে বন্দি করে ফেলা হয়। তখনই সেখানে চলে আসে আর গার্ডকে বলে জেলের দরজা খুলতে। এতে তখন গার্ড জেলের দরজা খুলে দেয়। জিংহং বেরিয়ে এসে ভাবে হয়তো এখানে ওকে বাঁচাতে এসেছে আর ওকে বেল করিয়ে নিয়েছে, তাই ও ইকে বলে তাহলে চলো এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব। কিন্তু তখন ওকে থামতে বলে আর বলে আমি তোমার এখানে বেল করিনি আর না তোমাকে ছাড়াতে এসেছি। এটা শুনে জিংহং তো রেগে যায় আর নিজে থেকে আবারও জেলের ভিতরে ঢুকে পড়ে। তখন বলে যে ও এখানে ওই ছেলেটির মার্ডার কেসে ইনভেস্টিগেশন করতে এসেছে আর ওর মনে হয় না যে জিংহং ওই ছেলেটিকে মার্ডার করেছে। তখন জিংহংকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে, যেহেতু জিংহংই মরার আগে শেষবারের মতো ওই ছেলেটি চিকিৎসা করেছিল। এরপর জিংহং ওই ডেড বডিটি ভালো করে পর্যবেক্ষণ করে আর ওর কানের কাছে দুইটি সূর্যের আঘাত দেখতে পায়। এতে জিংহং বুঝে যায় যে বিষাক্ত সুই দ্বারা একে মেরে ফেলা হয়েছে। তখন জিংহংকে বলে যে এখন তুমি যেতে পারো, বাকিটা আমি নিজ থেকে ইনভেস্টিগেশন করে নেব। এতে জিংহং তো ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, যেটা দেখে জিজ্ঞাসা করে তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো। জিংহং বলে যে তুমি কত কাইন্ড। এটা বলে জিংহং সেখান থেকে চলে যায়। জিংহং যখন বেরিয়ে আসে তখন সেখানে গার্ডদেরকে দেখতে পায়। গার্ডরা বলে যে লং ইয়ন এখানে ওদেরকে পাঠিয়েছে জিংহংকে নিয়ে যাওয়ার জন্য। জিংহং তো প্রথমে রেগেছিল, কেননা এখন যখন ও ছাড়া পেয়ে গেছে তখন লং ইয়ন ওকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়েছে। এর আগে লং ইয়ন কি করেছে, কিন্তু যখন ও পালকি দেখে তখনও খুশি হয়ে যায় আর তার ভিতরে উঠে পড়ে। এরপর পালকি জায়গা মতো চলে আসে, কিন্তু জিংহং ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল।
লংইয়ন তখন ওকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। পরের সিনে দেখি জিংহংয়ের যখন ঘুম ভাঙে তখনও লংইয়নকে নিজের পাশে দেখতে পায়। এতে তো অনেক বেশি ঘাবড়ে যায়। লংইয়ন তখন বলে যে আমি তোমাকে আবারও বাঁচিয়েছি। ইকে আমি বলেছিলাম যাতে ও তোমাকে ছাড়িয়ে নিয়ে আসে। এটা বলে ওকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই সেখানে গার্ড চলে আসে। গার্ড এটা দেখে অনেক লজ্জায় পড়ে যায়। এরপর লংইয়ন বলে যে এবার থেকে আমি যখনই তোমাকে সাহায্য করব তুমি রিওয়ার্ড হিসেবে আমাকে 15 মিনিট করে জড়িয়ে ধরবে। জিংহং বলে তোমার কথা মতো নাকি, কিন্তু লংইয়ন ওর কোনো কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিংহং আর ইকে দেখতে পাই। ওরা দুজন মিলে এখানে ইনভেস্টিগেশন করতে এসেছিল। ঠিক তখনই সেখানে লংইয়নের মতো দেখতে একটি লোক চলে আসে। ওই লোকটিকে দেখে জিংহং অনেক বেশি অবাক হয়ে যায়। তখন এই লোকটি হঠাৎ করে কিছু সুই দিয়ে ওদের উপরে আক্রমণ করে, কিন্তু ঠিক সময় মতো জিংহংকে বাঁচিয়ে নেয়। এর মধ্যে ওই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিংহং প্যালেসে চলে আসে আর সেখানে গিয়ে লংইয়নকে সবকিছু জানিয়ে দেয় যে আজকে ওরা ওই কিলারটিকে দেখেছে যে একদম লংইয়নের মতো দেখতে ছিল। এদিকে আমরা লংইয়নের ভাই আর ভাবিকে দেখতে পাই। ওদের কথা থেকে আমরা এটা বুঝতে পারি ওই কিলারটিকে আসলে ওরা দুজনই পাঠিয়েছে লংইয়নকে ফাঁসানোর জন্য। আর লংইয়নের ভিতরে যে ব্লাড কিওয়ার্সটি আছে তাও ওদেরই কাজ। লংইয়নের ভাবি বলে যে লংইয়নের ভিতরে যে ব্লাড কিওয়ার্সটি আছে তার কারণে প্রত্যেকটি পূর্ণিমার রাতে ও অসহ্য যন্ত্রণা সহ্য করে, আর সেই দিনকে ও নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে একটি ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়। আর এসব কিছু ওরা করছে লংইয়নকে ফাঁসানোর জন্য, কেননা ওরা রাজ্যের সকল ক্ষমতা নিজেদের হাতে চায়। এদিকে আমরা জিংহংকে দেখতে পাই যে নিজের ভিজা চুল নিয়ে অনেকটা অস্বস্তি বোধ করছিল। তখনই সেখানে লংইয়ন চলে আসে। লংইয়ন তখন ওকে কোলে করে নিয়ে খাটে বসে আর জাদু করে ওর চুল শুকিয়ে দেয়। জিংহং তখন বলে আমি শুনলাম তুমি নাকি অসুস্থ। এতে তো লংইয়ন অবাক হয়ে যায় আর মনে মনে বলে ও কি জেনে গেছে আমার ব্লাড কিওয়ার্সের ব্যাপারে, কিন্তু আসলে জিংহং এটা জানতো না। জিংহং বলে যে তোমার একটু এক্সারসাইজের দরকার আছে আর একটু হেলদি খাবার খাওয়ারও দরকার আছে, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এতে তখন লংইয়ন জিংহংকে জিজ্ঞাসা করে যে তুমি ডাক্তারি সম্পর্কে এত কিছু কি করে জানো। লংইয়ন বলে যে আমি শুনেছি তোমার মা একজন ডাক্তার ছিল, তুমি কি তার কাছ থেকে এগুলো শিখেছো? এতে জিংহং না ভেবেই বলে দেয় হ্যাঁ আমি তার কাছ থেকে এগুলো শিখেছি। লংইয়ন বলে কিন্তু আমার জানা মতে তোমার মা তো তোমার জন্ম হওয়ার সময় মারা গিয়েছিল। এতে জিংহং বলে আমি তার রেখে যাওয়া ডায়েরি থেকে সবকিছু শিখেছি। এটা বলে জিংহং সেখান থেকে চলে যায়। পরের দিনে দেখতে পাই লংইয়নের ভাই আর ভাবি একটি পার্টি রাখে, আর এই পার্টিতে ওরা লংইয়নকেও ডাকে, কেননা আজকে পূর্ণিমার রাত ছিল আর ওরা চাচ্ছিল যেন আজকে সবার সামনে লংইয়নের সত্যিটা বেরিয়ে আসে। তখন সেখানে ফ্যাং আর জিংহং এর মধ্যে একটি ছোটখাটো ঝগড়া হয়, যার কারণে জিংহং এর মন অনেকটা খারাপ ছিল। তখনই সেখানে লংইয়ন চলে আসে। লংইয়নকে দেখে জিংহং এর মন আরো বেশি খারাপ হয়ে যায়, কেননা লংইয়ন যে কালারের ড্রেস পরেছিল সেই একই কালারের ড্রেস অন্য একটি মেয়ে পরেছিল। লংইয়ন এটা বুঝতে পেরে ম্যাজিকের সাহায্যে তাড়াতাড়ি ওই ড্রেসটি টুকরো টুকরো করে ফেলে আর তাড়াতাড়ি জিংহং এর মতো ম্যাচিং ড্রেস পরে নেয়, যেটা দেখে জিংহং খুশি হয়ে যায়। এরপর সবার সামনে লংইয়ন জিংহংকে ম্যারেজ প্রপোজাল দেয়, যেটাতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, বিশেষ করে প্রিন্সেস ওয়েনটা অনেক বেশি রেগে যায়। এরপর লংইয়ন জিংহংকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার পথে লংইয়নের উপরে ব্লাড কিওয়ার্সের প্রভাব পড়তে থাকে। তখনই সেখানে কিছু গার্ড ওদের উপরে হামলা করে দেয়। কোনো মতে জিংহং লংইয়নকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেখানে হুয়া চলে আসে। এদিকে দেখি লংইয়নের ভাই অনেকটা রেগেছিল, কেননা ওদের প্ল্যান আবারও ফেল হয়ে গেছে। এদিকে দেখি জিংহং কোনো মতে লংইয়নকে নিয়ে বাড়িতে চলে আসে। জিংহংকে জড়িয়ে ধরে লংইয়ন একটু শান্তি বোধ করে। তখনই সেখানে হুয়া চলে আসে। হুয়া বলে এই ব্লাড কিওয়ার্স থেকে বাঁচার উপায় আমি জানি, তুমি যদি এটা জানতে চাও তাহলে কাল আমার সঙ্গে দেখা করো। এটা বলেই হুয়া সেখান থেকে চলে যায়। পরের দিন জিংহং হুয়ার সঙ্গে দেখা করতে চলে যায়। হুয়া তখন ওর হাত থেকে এক ফোঁটা রক্ত নিয়ে একটি গাছের উপরে দেয়, সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে একটি ফুল বেরিয়ে আসে। হুয়া তখন খুশি হয়ে বলে যে তুমি আমার ছোট বোন হও। এটা তো জিংহং বিশ্বাস করতে চায় না আর বলে যদি তাই হবে তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন? আমি যখন সবার হাতে বুলি হতাম তখন তো আপনি আমাকে বাঁচাতে আসেননি। এতে হুয়া বলে কেননা আমি এখানে একটি ইম্পর্টেন্ট টাস্কের জন্য এসেছি, যার কারণে আমি যদি তোমাকে খোঁজারও চেষ্টা করতাম এটা তোমার জন্য রিস্কি হতো। হুয়া বলে তুমি আমার বোন হও আর তোমার মধ্যে একটি বিশেষ গুণ আছে, যখনই লংইয়নের উপরে ওই ব্লাড কিওয়ার্সের প্রভাব পড়ে তখনই যদিও তোমাকে জড়িয়ে ধরে তখন ওর ব্যথা কমে যায়। হুয়া ওকে আরো জানায় যে এই ব্লাড কিওয়ার্স থেকে বাঁচার জন্য শুধুমাত্র দুইটি উপায় আছে, তার মধ্যে একটি হচ্ছে লংইয়নকে তোমাকে বিয়ে করতে হবে আর দ্বিতীয় নাম্বার এক ধরনের পিল আছে
যেটা খেলে লংইয়ন সুস্থ হয়ে যাবে। এরপর হুয়া ওকে লংইয়নের থেকে দূরে থাকতে বলে, কেননা লংইয়ন শুধুমাত্র ওকে ব্যবহার করছে নিজেকে সুস্থ করার জন্য। যেটা শুনে জিংহং তো এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে লংইয়ন কি ওকে সত্যিই ভালোবাসে নাকি শুধুমাত্র ওকে ব্যবহার করছে নিজেকে সুস্থ করার জন্য। এরপর জিংহং প্যালেসে ফেরত চলে আসে আর সেখানে সে লংইয়নকে জড়িয়ে ধরে। জিংহং লংইয়নকে জিজ্ঞাসা করে, আমাকে জড়িয়ে ধরলেই তোমার ব্লাড কিউয়ার্সের প্রভাব তোমার উপর থেকে কেটে যায়, তাই কি তুমি আমাকে বিয়ে করছো? এতে লংইয়ন হ্যাঁ বলে। জিংহং তখন বলে, যদি আমার মধ্যে এই বিশেষ গুণটা না থাকতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে না? এতে লংইয়ন সোজাসুজি ভাবে কোনো উত্তর দেয় না আর বলে, আমি হচ্ছে এই রাজ্যে যুদ্ধের লর্ড আর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, তাই তো তুমি আমার প্যালেসে এসেছো যাতে অন্য কেউ তোমাকে বুলি করতে না পারে। এতে তো তোমারও স্বার্থ আছে। এতে জিংহং মনে মনে ভাবে, ও যা বলেছে ঠিকই তো বলেছে, যাতে অন্য কেউ ওকে বুলি না করতে পারে তাই তো এই প্যালেসে এসেছিল। ও বুঝতে পারে যে ওদের মধ্যে কোনো রকম ভালোবাসা নেই, শুধু স্বার্থের জন্য ওরা একে অপরকে ব্যবহার করতে চায়। তাই জিংহং লংইয়নের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। ও আবারও নিজের আগের প্যালেসে চলে আসে যেখানে সবসময় ওকে বুলি করা হতো। ফ্যাং যখন এটা জানতে পারে তখন জিংহং এর সার্ভেন্টের কাছে একটি কাচের টুকরো দেয় আর বলে এটা জিংহং এর হাত মুখ ধোয়ার পানিতে মিশিয়ে দিতে। এতে সার্ভেন্টেরও কিছু করার ছিল না। ফ্যাং এর কথা মতো কাচের টুকরোটি পানির সাথে মিশিয়ে জিংহং এর কাছে নিয়ে যায়, কিন্তু জিংহংকে দেওয়ার মতো সাহস সার্ভেন্টের হয় না, তাই ও বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। যার কারণে প্রিন্সেস ওয়েন সার্ভেন্টকে ধরে অনেক বেশি মারধর করে। এরপর সার্ভেন্ট আহত অবস্থায় জিংহং এর কাছে যায় আর ওকে সবকিছু জানিয়ে দেয়। জিংহং এটা শুনে অনেক বেশি রেগে যায়। এরপর জিংহং ফ্যাং এর কাছে আসে আর ওই কাচের টুকরো দিয়ে ফ্যাংকে আঘাত করে। এতে ফ্যাং এর মুখে লাল দাগ হয়ে যায়। ঠিক তখনই ওর ঘড়িতে থাকা স্পিড জিও বলে ওর নেক্সট পেশেন্ট হচ্ছে ফ্যাং, কারণ ফ্যাং এর মুখের টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে আর এখনই যদি ওগুলো চিকিৎসা না করে তাহলে ওকে পানিশমেন্ট দেওয়া হবে। তাই জিংহং না চাইতেও ফ্যাং এর চিকিৎসা করে। তখনই সেখানে লংইয়ন চলে আসে। লংইয়ন সেখান থেকে জিংহংকে নিয়ে যায়। এরপর লংইয়ন জিংহংকে বলে ওর সঙ্গে যেতে, কারণ ও জিংহংকে ছাড়া থাকতে পারবে না। এতে জিংহং বলে, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু তার আগে তোমাকে ঠিক করার জন্য আমাকে সেই পিল তৈরি করতে হবে। ওই পিলটি তৈরি হয়ে গেলে আমি আবার তোমার প্যালেসে ফেরত চলে যাব। এতে তো লংইয়ন খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা জিংহংকে ওই পিলটি বানাতে দেখতে পাই। তখনই সেখানে ই চলে আসে। ই জিংহংকে বলে, খুব জরুরি একটি দরকার আছে, এক্ষুনি জিংহংকে তার সাথে যেতে হবে। এরপর জিংহং ইর সঙ্গে একটি ঘরে চলে আসে যেখানে আমরা ইউয়ান নামের একটি মেয়েকে দেখতে পাই। ই তখন জিংহংকে ওর চিকিৎসা করতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জিংহং বেরিয়ে আসে আর বলে যে 2 দিনের মধ্যে ইউয়ান সুস্থ হয়ে যাবে। এরপর ই জিংহংকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য যেতে থাকে, কিন্তু তখনই ওদের উপরে কিছু গার্ড হামলা করে দেয়। ই তখন জিংহংকে চোখ বন্ধ করতে বলে আর নিজে গিয়ে ওই গার্ডদের সঙ্গে লড়াই করে ওদেরকে হারিয়ে দেয়। জিংহং তখন নিজের চোখ খোলে আর অবাক হয়ে ইর দিকে তাকিয়ে থাকে। ই তখন ওর কাছে গিয়ে বলে যে তোমার এসব মারামারি দেখা একদমই উচিত না। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই জিংহং তো ইর ঘরে ঘুমিয়ে পড়েছিল। তখনই সেখানে ইউয়ানের ঘুম ভেঙে যায়। ইউয়ান জিংহংকে দেখে অনেক বেশি রেগে যায়, কেননা ও ইকে পছন্দ করত। ও বলে যে কিছুদিন পর ই আর ওর নাকি বিয়ে, তাই জিংহং যেন ইর দিকে ভুলেও নজর না দেয়। এরপর জিংহং সেখান থেকে বেরিয়ে আসে। ই তখন ওর পিছন পিছনে সে বলে যে ইউয়ানের কথা কিছু মনে না করতে। এতে জিংহং বলে কোনো ব্যাপার নয়, আমি কিছুই মনে করিনি। এরপর জিংহং সেখান থেকে চলে যায়। এরপর স্পিরিট জিও জিংহংকে আবারও বলে যে ই নাকি অসুস্থ হয়ে পড়েছে, 2 ঘন্টার মধ্যে ওর ট্রিটমেন্ট না করলে জিংহংকে পানিশমেন্ট দেওয়া হবে। জিংহং তখন তাড়াহুড়ো করে সেখানে চলে যায়। জিংহং এতটাই তাড়াহুড়ো করে ঢোকে যে ও নক না করে ঢুকে পড়ে আর ওদের দুজনকে এভাবে দেখতে পায়। এতে জিংহংই তো লজ্জায় পড়ে যায়। তখনই সময় শেষ হয়ে যাওয়ার কারণে জিংহংকে পানিশমেন্ট স্বরূপ কারেন্ট শক দেওয়া হয়। এটা দেখে ই তখন জিংহংকে কোলে করে নিয়ে বাইরে চলে আসে। তখনই জিংহং এর জ্ঞান ফিরে আসে। ই জিংহংকে জিজ্ঞাসা করে যে সে কেন এত তাড়াহুড়ো করে তার বাড়িতে এসেছিল। এতে জিংহং বলে যে তুমি অসুস্থ, তাই আমি তোমার ট্রিটমেন্ট করতে এসেছিলাম। ই বলে, আমি যে অসুস্থ এটা তুমি কি করে জানলে? যাই হোক, আমার খুব ভালো লাগলো এটা জেনে যে তুমি আমার বিষয়ে এতটা কেয়ার করো। এতে জিংহং কিছুই বলে না। পরের দিন সকালবেলা আমরা জিংহংকে মার্কেটে সবার চিকিৎসা করতে দেখি। তখনই সেখানে লংইয়নের কাজিন আর প্রিন্সেস ওয়েন চলে আসে। ওরা দুজন মিলে জিংহংকে বুলি করতে থাকে আর বলতে থাকে জিংহং নাকি একজন মনস্টার। তখনই সেখানে লংইয়নও চলে আসে
লংইয়ন বলে যে জিংহং কোনো মনস্টার নয়। এটা বলেই ওর মুখে থাকা সমস্ত দাগ মুছে ফেলে। তখন সবাই জিংহং এর এই সুন্দর চেহারা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, বিশেষ করে ইউহেং অনেক বেশি অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জিংহং নিজের হাতে লংইয়নের জন্য কেক বানায়, কেননা আজকে লংইয়নের বার্থডে ছিল। লংইয়ন এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজের বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট করে। এরপর লংইয়ন ওকে বিয়ের জন্য আবারও প্রপোজ করে। এতে জিংহংও রাজি হয়ে যায়। পরে দুজন একে অপরকে রিংও পরিয়ে দেয় আর একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে আমরা হুয়া আর শিশিকে দেখতে পাই, ওরা দুজন মিলে ইকে নিয়ে কথা বলছিল। ইর উপরে ওদের একটু সন্দেহ হয়, কেননা ই হঠাৎ করে এই শহরে উদয় হয়েছে আর ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ওরা কোনো রকম তথ্য পাচ্ছে না। এদিকে আমরা ইউহেংকে দেখতে পাই যে নিজের মায়ের কাছে গিয়ে বলে যে কালকে যে করেই হোক জিংহং আর লংইয়নের বিয়েটা ভেঙে ফেলতে, কেননা ও জিংহংকে পছন্দ করে ফেলেছে আর ও জিংহংয়ের আসল চেহারাও দেখে ফেলেছে। প্রথমে ওর মা রাজি হতে চায় না, কিন্তু পরে গিয়ে রাজি হয়ে যায়। এদিকে দেখি ইউয়ান লংইয়নকে নিজের কাছে ডেকে পাঠায়। ইউয়ান বলে, তুমি কি কাল সত্যি জিংহংকে বিয়ে করতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে আমার পরিবার তোমাকে একবার সাহায্য করেছিল? লংইয়ন বলে যে আমি ভুলিনি এটা। ইউয়ান বলে যে যদি তুমি কালকে ওকে বিয়ে করো তাহলে আমি সোজা ক্যাপিটালে চলে যাব আর সবাইকে বলে দেব যে লংইয়নই হচ্ছে ই। আর এখানে আমরা জানতে পারি ই হচ্ছে লংইয়নের আরেকটি রূপ। লংইয়ন তখন চুপ থাকে আর কিছুই বলে না। পরের সিনে আমরা লংইয়নকে ওর বন্ধুর সাথে দেখতে পাই। ওর বন্ধুকে বলে, মনে হয় কালকে আমি জিংহংকে বিয়ে করতে পারবো না। লংইয়ন তখন ওর বন্ধুকে সকল কিছু খুলে বলে আর বলে এসব কিছু জানলে জিংহং আবার ওকে ভুল বুঝবে না তো। এদিকে দেখি জিংহং জানতে পারে যে কালকে ওদের বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, যেটা কিনা ইউহেং এর মা বন্ধ করে দিয়েছে। এরপর লংইয়ন জিংহং এর কাছে আসে আর ওর কাছে ক্ষমা চায়। জিংহং বলে, তুমি কেন ক্ষমা চাচ্ছ? এটা বলে ওকে জড়িয়ে ধরে। লংইয়নের মনে তো একটি ভয় গেঁথে গিয়েছিল যে সব সত্যি জানার পর জিংহং কি ওকে ক্ষমা করবে। এরপরের সিনে আমরা দেখতে পাই জিংহং আর ই মিলে একটি খুনের ইনভেস্টিগেশন করতে আসে। জিংহং বলে ও নিজে থেকে এই খুনের ইনভেস্টিগেশন করতে চায়। এতে তখন ই বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি সবসময় তোমার সাথে আছি। এটা শুনে জিংহং এর মনে পড়ে যে লংইয়ন ওকে ঠিক একই কথাই বলেছিল, তোমার যা ইচ্ছা তাই করো, আমি সবসময় তোমার সাথে আছি। এতে জিংহং এর একটু সন্দেহ হয়। ইউয়ান ইকে বলে, আমি তোমার পছন্দের খাবার সুইট কর্ন আর সুইট পটেটো নিয়ে এসেছি। যেটা শুনে জিংহং এর সন্দেহ তো আরো বেশি বেড়ে যায়, কেননা এই খাবার তো লংইয়নের অনেক বেশি পছন্দ ছিল। কিন্তু তখনই সেখানে আবার লংইয়ন চলে আসে। লংইয়নকে এখানে দেখে জিংহং এর মনে যে সন্দেহটুকু জেগেছিল সেটুকু আর থাকে না। এরপর জিংহং লংইয়নের সঙ্গে সেখান থেকে চলে আসে। যাওয়ার পথেও লংইয়নকে বলে যে ওকে কোলে নিতে। লংইয়ন প্রথমে নিতে চায় না, কিন্তু ও জোরাজোরিতে নিতে বাধ্য হয়। এরপর ও ওকে বাসায় পৌঁছে দেয়। তখন আবার জিংহংকে বলে ও আজকে রাতটা ওর সঙ্গেই থেকে যেতে। এতে লংইয়ন সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এরপর লংইয়ন চলে আসে ইর কাছে। ই তো লংইয়নের উপর অনেক বেশি রেগেছিল আর এখানে আমরা জানতে পারি এটা আসলে লংইয়ন নয়, বরং উছান নামের একটি লোক ছিল। পরের সিনে আমরা হুয়া আর জিংহংকে একসাথে দেখতে পাই। হুয়া এখানে জিংহংকে বলে যে কালকে এমপ্রেসের জন্মদিন আর তাকে খুশি করার জন্য তুমি আমার পক্ষ থেকে এই বিশেষ ধরনের গাছটি উপহার দেবে, আর এই গাছটিতে শুধুমাত্র আমার রক্ত দিয়ে ফুল ফোটানো সম্ভব। পরের সিনে আমরা এমপ্রেসের বার্থডে পার্টি দেখতে পাই, যেখানে একটি মেয়ে জিংহং এর কাছে আসে আর ওকে ভুলিয়ে ভালিয়ে ওর কাছ থেকে সেই বোতলটি নিয়ে নেয় যার ভিতরে হুয়ার রক্ত ছিল। এরপর জিংহং সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি এই মেয়েটি আসলে প্রিন্সেস ওয়েনের হয়ে কাজ করত। এরপর জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে যায়, যেখানে জিংহং ওই গাছটিকে নিয়ে আসে এমপ্রেসের উপহার হিসেবে। জিংহং বলে এই গাছটিতে তখনই ফুল ফুটে উঠবে যখন কোনো যোগ্য এমপ্রেস এই গাছটিকে স্পর্শ করবে। এতে তো এমপ্রেস একটু ভয় পেয়ে যায় যে যদি ওর ছোঁয়াতে এই গাছটিতে ফুল না ফোটে তাহলে তো সবার সামনে এটা প্রমাণ হবে যে ও কোনো যোগ্য এমপ্রেস নয়। তখনই পিছন থেকে ওই মেয়েটি ওই গাছটিতে কিছু একটা ঢেলে দেয়। এরপর এমপ্রেস ওই গাছটিকে ছোঁয়, কিন্তু সেখান থেকে কোনো রকম ফুল বের হয় না, যেটা দেখে এমপ্রেস বলে যে তুমি মিথ্যা কথা বলছো, যদি এটা জাদুর গাছ হয়েই থাকে তাহলে এটা তুমি ছুঁয়ে দেখাও, যদি ফুল ফোটে তাহলে আমি বিশ্বাস করে নেব যে আমি কোনো যোগ্য এমপ্রেস নই। এতে জিংহং ওই গাছটিকে ছোঁয় আর সাথে সাথে ওই গাছ থেকে ফুল বেরিয়ে আসে, যেটা দেখে এমপ্রেস তো অনেক বেশি রেগে যায়, কেননা সবার সামনে ওর এত বড় অপমান হয়ে গেল। তখন আমরা দেখতে পাই যে লংইয়নের উপরে ব্লাড কিউয়ার্স এর প্রভাব পড়তে থাকে। লংইয়ন তো অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা আজ তো পূর্ণিমার রাতও ছিল না।
তখন ও বুঝতে পারে ওর ওয়াইনের গ্লাসে কিছু একটা মেশানো ছিল। লংইয়নের ভাই তখন সবার সামনে বলতে থাকে যে লংইয়ন একজন রক্তচোষা মনস্টার, এমনকি শহরে যে খুনগুলো হচ্ছে সেগুলো নাকি লংইয়নই করেছে। লংইয়নের ভাই বলে ওর শরীরে এক ধরনের দাগ আছে যেটা দেখলে স্পষ্ট বোঝা যাবে যে ও একজন মনস্টার। এতে তখন লংইয়ন সবার সামনে নিজের জামা খুলে ফেলে আর সবাইকে দেখায় যে ওর গায়ে কোনো রকম দাগ নেই। তখনই সেখানে চলে আসে। বলে শহরে ঘটে থাকা সকল খুনগুলোর অপরাধীকে ওরা ধরে ফেলেছে, এতে লংইয়নের কোনো হাত নেই। এরপর জিংহং লংইয়নকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ওই ব্লাড কিওর্সের প্রভাবের জন্য লংইয়নের শরীর অনেকটা খারাপ হয়ে যায়, যার কারণে জিংহং ওকে টাইটলি জড়িয়ে ধরে। এতে লংইয়ন একটি শান্তি বোধ করে। এদিকে আমরা দেখতে পাই প্রিন্সেস ওয়েন আসে ইউহেং এর কাছে আর বলে, আমি জানি তুমি জিংহংকে পছন্দ করো, কিন্তু জিংহং আর লংইয়নকে তার জন্য আমাদেরকে আলাদা করতে হবে, আর ওদেরকে আলাদা করার একটি উপায় আমার কাছে আছে। পরের দিন সকালবেলা আমরা ইউহেংকে দেখতে পাই, তখনই ওর সঙ্গে জিংহং এর মেয়ে জিনের ধাক্কা লেগে যায়। এতে জিন তো ওর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তখন ও জিনকে বলে যে তুমি কেন ক্ষমা চাচ্ছ। ও এভাবেই জিনের সঙ্গে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে আর জিনকে ভুলিয়ে নিজের রুমে নিয়ে যায়। রাতের বেলা জিন ইউহেংকে ওয়াইন সার্ভ করছিল। নেশার ঘরে ইউহেং জিনের মধ্যে জিংহংকে দেখতে পায় আর তারপর যা হওয়ার তাই হয়। পরের দিন সকালবেলা দেখানো হয় জিন জিংহং এর কাছে যায় আর ওকে ভুলিয়ে ভালিয়ে একটি ফেস্টিভ্যালে নিয়ে আসে। ওই ফেস্টিভ্যালে আসার পর ও জিংহংকে অজ্ঞান করে দেয়। তখন সেখানে ইউহেং চলে আসে। আসলে এই সব কিছু ইউহেং এর প্ল্যান ছিল। ইউহেং সেখান থেকে জিংহংকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এরপর ইউহেং জিংহংকে নিজের রুমে নিয়ে আসে, কিন্তু ওর অতটাও সাহস ছিল না জিংহং এর সাথে খারাপ কিছু করার। কিন্তু তখনই সেখানে প্রিন্সেস ওয়েন চলে আসে। ওয়েন সেখানে এসে ওকে আরো উস্কে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইউহেং জিংহং এর সঙ্গে কিছু করতেই যাবে, তখনই জিংহং এর ঘুম ভেঙে যায়। জিংহং সেখান থেকে চলে যেতে গেলে ইউহেং ওর সঙ্গে জোর জবরদস্তি শুরু করে দেয়। তখনই সেখানে লংইয়ন চলে আসে। লংইয়ন ইউহেং এর কাছ থেকে জিংহংকে বাঁচিয়ে নেয়। লংইয়ন পরে ওর গার্ডকে জিজ্ঞাসা করে এইসব কিছু কার কাজ। এতে গার্ড বলে এসব কিছু জিংহং এর মেয়ে জিনের কাজ। এতে তো লংইয়ন অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখতে পাই জিন বসে বসে জিংহং এর কাছে ক্ষমা চাচ্ছিল আর বলছিল যে ও প্রেগনেন্ট, ইউহেং এর বাচ্চা ওর গর্ভে আছে, তাই ও এসব কিছু করেছে। কিন্তু এটা শোনার পর জিংহং এর তো ওর উপরে আরো বেশি ঘৃণা হয়, তাই ও বলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি এই প্যালেস থেকে চলে যাও। এটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা উচ্ছেন আর ইউয়ানকে দেখতে পাই, যাদের ভিতরে খুব মিষ্টি একটা সম্পর্ক তৈরি হয়। ওরা বুঝতে পারে ওরা একে অপরকে ভালোবাসে, তাই ওরা কাছে চলে যায় আর ওদের সম্পর্কের ব্যাপারে বলে দেয়। এতেই খুশি খুশি ওদের সম্পর্কটা মেনে নেয়। এরপর ওরা সেখান থেকে চলে গেলে তখনই সেখানে হুয়া চলে আসে। হুয়া জানতে পেরে গিয়েছিল আর লংইয়ন একই ব্যক্তি। এতে লংইয়ন জিজ্ঞাসা করে যে তুমি কি চাও। হুয়া বলে বেশি কিছু না, শুধু এটুকুই চাই যে তুমি আমার বোনের থেকে দূরে থাকবে, কারণ আমার বোন তোমার সঙ্গে কোনো সময় সুখে থাকবে না। পরের সিনে আমরা জিনকে দেখতে পাই যে ইউহেং এর কাছে যেতে চায়, কিন্তু গার্ডরা ওকে সেখান থেকে বের করে দেয়। এরপরও প্রিন্সেস ওয়েনের কাছে চলে যায়। প্রিন্সেস ওয়েন ওকে ওখানে থাকার অনুমতি দিয়ে দেয়, কিন্তু জিনকে ওয়েন তো এখানে এমনি এমনি থাকতে দেয়নি। ওর মাথায় তখন অন্য বুদ্ধি চলছিল। এর পরের সিনে আমরা জিংহংকে দেখতে পাই, যার কাছে ওয়েনের সার্ভেন্ট আসে একটি বক্স নিয়ে। ওই বক্সটি খুলতে জিংহং ওর ভিতরে জিনের আঙ্গুল দেখে। ওই আঙ্গুলে একটি আংটি পরানো ছিল, যেটা আসলে জিনের ছিল। ওয়েনের মেড বলে যদি সে জিনকে বাঁচাতে চায় তাহলে এক্ষুনি যেন প্রিন্সেস ওয়েনের কাছে চলে যায়। এতে তখন জিংহং অনেক বেশি রেগে যায় আর রেগে মেগে প্রিন্সেস ওয়েনের কাছে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে ও জিনকে অনেক আহত অবস্থায় দেখতে পায়। জিন তো অনেক বেশি আহত ছিল। ও শেষবারের মতো এটা বলে ওর বাচ্চাকে বাঁচানোর জন্য, কিন্তু তার আগে জিন সেখানে মারা যায়। এরপর জিংহং প্রিন্সেস ওয়েনের কাছে যায় আর জিজ্ঞাসা করে সে কেন জিনকে মারলো। প্রিন্সেস ওয়েন তখন বলে যে জিন একজন মেয়ে ছিল, তার কোনো রকম অধিকার নেই একজন রাজ পরিবারের শিশু জন্ম দেওয়ার, তাই আমি তাকে মেরে ফেলেছি। এটি তখন জিংহং অনেক বেশি রেগে যায় আর প্রিন্সেস ওয়েনকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে লংইয়ন চলে আসে। লংইয়ন ওকে আটকে নেয় আর রাগের মাথায় ওকে মারতে নিষেধ করে। এরপর ও বুঝিয়ে জিংহংকে সেখান থেকে নিয়ে যায়। জিংহংয়ের তো অনেক বেশি মন খারাপ ছিল, কেননা ও নিজেকে জিনের মৃত্যুর জন্য দায়ী করছিল, কারণ ও যদি জিনকে এভাবে বের না করে দিত তাহলে জিন আজকে হয়তো বেঁচে থাকতো। এদিকে আমরা এমপ্রেসকে দেখতে পাই যে প্রিন্সেস ওয়েনের উপর অনেক বেশি খুশি ছিল। ও প্রিন্সেস ওয়েনকে বলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। এতে প্রিন্সেস ওয়েন অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই লংইয়ন নিজের হাতে জিংহং এর জন্য স্যুপ তৈরি করে আনে আর ওকে সেটা খাইয়ে দেয়। তখনই সেখানে গার্ড চলে আসে। গার্ড বলে বাইরে কিছু অন্য গার্ডরা এসেছে জিংহংকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য।
এতে ওরা বাইরে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ওই গার্ডগুলো বলছিল জিংহং নাকি প্রিন্সেস ওয়েনকে মার্ডার করার চেষ্টা করেছে, তাই ওরা এখানে প্রিন্সেস জিংহংকে অ্যারেস্ট করতে এসেছে। এতে লং ইয়ন ওদের কাছে কিছু সময় চায় আর বলে জিংহং যে নির্দোষ সেটাও কিছুদিনের মধ্যেই প্রমাণ করে দেবে। এতে গার্ডরা সেখান থেকে চলে যায়, কিন্তু জিংহং তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কেননা এর জন্য ওর রাজ্য চুয়ের উপরে হামলা হতে পারে। তাই জিংহং এই ব্যাপারে কথা বলতে ইয়ের কাছে যায়, কিন্তু ই তখন সেখানে ছিল না। তাই ও ঘুরে ঘুরে পুরো জায়গাটি দেখতে থাকে। তখনই ও একটি সিক্রেট দরজা দেখতে পায়। জিংহং তখন সেখানে থাকা একটি বাটনে চাপ দেয় আর সাথে সাথে ওই দরজাটি খুলে যায়। জিংহং ওই সিক্রেট রুমের ভিতরে প্রবেশ করে আর সেখানে ইয়ের মুখোশ সহ জামা কাপড় দেখতে পায়। এগুলো দেখে জিংহং তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই ও সেখানে কারোর আসার শব্দ শুনতে পায়। এতে ও একটি জায়গায় যেয়ে লুকিয়ে পড়ে। তখন সেখানে লং ইউয়ান আর উছান চলে আসে। লং ইউয়ান উছানকে বলে ও কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, ততদিন জন্য উছান সেজে থাকে, কেননা এখানে এর প্রয়োজন হতে পারে। উছান তখন বলে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, আপনি যে আগের বার ইচ্ছে করে নিজের আর জিংহং এর বিয়াটা ভেঙে ফেলেছেন সেটা কি জিংহং জানে? এটা শুনলে সে কি আপনাকে ক্ষমা করতে পারবে? এতে লং ইয়ন বলে তোমার এই বিষয়ে বেশি চিন্তা করা লাগবে না, আমি সবকিছু পরে জিংহংকে বুঝিয়ে বলবো। জিংহং এগুলো তো সব শুনতে পাচ্ছিল, ওর তো অনেক বেশি কষ্ট হচ্ছিল। এরপর লং ইউয়ান ইয়ের রূপ আর উছেন লং ইয়নের রূপ নিয়ে নেয়, যেটা দেখে জিংহং এর তো অনেক বেশি কষ্ট হতে থাকে আর ও নিজেদের পুরনো কাটানো সবগুলো কথা মনে করতে থাকে। এখন এসব কিছুর জন্য জিংহং অনেক বেশি কষ্ট পায়। তখনই সেখানে চলে আসে। ইউকে জিজ্ঞাসা করি তুমি এত ড্রিঙ্ক কেন করছো? তখন জিংহং উঠে ইর মুখ থেকে মুখোশটা খুলে ফেলে আর বলে যে ও সবকিছু জেনে গিয়েছে। এতে তখন লং ইয়ন ওকে বোঝানোর চেষ্টা করে আর বলে ও সবকিছু ওকে বলেই দিত, কিন্তু জিংহং ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখানো হয় জিংহং নিজের মেয়েদের সঙ্গে সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে দেখানো হয় ওরা চারজন মিলে ওদের রাজ্যে সুরক্ষার জন্য আলোচনা করছিল। তখনই সেখানে লং ইয়ন চলে আসে। লং ইয়ন বলে আমি জানি এসব কিছু আমার ভাইয়ের ষড়যন্ত্র, তাই তাকে এর যোগ্য শাস্তি দিতে আমাকে যেতে হবে। এতে ইউয়ান বলে তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি জিংহং এর খেয়াল রাখবো। এতে তখন লং ইয়ন বলে কিন্তু জিংহং তো ওকে ছেড়ে চলে গিয়েছে, কেননা জিংহং সবকিছু জানতে পেরে গিয়েছে। এটা শুনে ইউয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। পরিস্থিতি দেখতে পাই ইউয়ান জিংহং এর কাছে যায়। ইউয়ান জিংহংকে বলে যে কেন লং ইয়ন সবসময় সেজে থাকতো, এটা ওর রাজ্যের স্বার্থের জন্য, কেননা ও রাজ্যের মানুষদের সবসময় সুরক্ষা দিতে চাইতো, তাই ওই সেজে রাতের বেলা মানুষদেরকে রক্ষা করত। আর যদি বলো ও কেন তোমাদের বিয়েটা ভেঙেছিল, তাহলে আমি তোমাকে সত্যি কথাটা বলছি। আমি ওই দিনকে ওকে বলেছিলাম যদি ওই বিয়েটা না ভাঙে তাহলে আমি সবাইকে সত্যিটা জানিয়ে দেব যে হচ্ছে লং ইউয়ান। আর এটা করার কারণ আমি লং ইউয়ানকে পছন্দ করতাম, কিন্তু আমি বুঝতে পেরেছি যে লং ইউয়ান একমাত্র তোমাকেই ভালোবাসে আর এখন আমি উছেনকে ভালোবাসি। এগুলো শুনে জিংহং এর তো ভুল ধারণা ভেঙে যায়। ও বুঝতে পারে ও লং ইউয়ানকে এতক্ষণ ভুল বুঝে এসেছিল, তাই ও বিয়ের ড্রেস পরে সোজা লং ইউয়ানের কাছে চলে যায় আর লং ইউয়ানকে বলে আজকে ওরা এখানে বিয়ে করবে। এতে লং ইউয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর ওদের দুজনের ওখানেই বিয়ে হয়ে যায়। পরের দিনে দেখতে পাই জিংহং ঘুমিয়েছিল। তখন লং ইয়নের সঙ্গে দেখা করতে আসে। লং ইয়নকে দেখেই বোঝা যাচ্ছিল অনেকটা স্যাড ছিল। আসলে লং ইয়ন আজকেই যুদ্ধের জন্য বেরিয়ে যাবে। ও যুদ্ধে যাওয়ার আগে উসেনকে বলে সে যে জিংহংকে সবসময় প্রোটেক্ট করার জন্য। এরপর ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জিংহং এটা জানতে পারে, কিন্তু ও এতে মন খারাপ করে না। জিংহং বলে ওর লং ইয়নের উপরে পুরোপুরি বিশ্বাস আছে, ও লং ইয়নের জন্য সবসময় অপেক্ষা করবে। এরপর কিছুদিন পার হয়ে যায়। এতদিনে হুয়াও বুঝে গিয়েছিল যে জিংহং লং ইয়নকে কতটা ভালোবাসে আর লং ইয়নও আসলে সত্যি ওর বোনটাকে অনেক ভালোবাসে, তাই ও ওদের সম্পর্কটা মেনে নিয়েছিল। এরপরের দিনে আমরা প্রিন্সেস ওয়েনকে দেখতে পাই যে খুশির চোটে পাগলের মতো নাচ করছিল। আসলে এই দুই রাজ্যের মধ্যে যুদ্ধের পেছনে ওরই হাত ছিল। তখনই সেখানে হুয়া চলে আসে আর এখানে সিনটি কাট হয়ে যায়। পরের দিন দেখি ইউহেং জিংহং এর সঙ্গে দেখা করতে আসে। ইউহেং জিংহংকে ওকে বিয়ে করে নিতে বলে আর বলে যে লং ইউয়ান আর কখনোই ফেরত আসবে না। এখন ও এটা কি করে এত শিওর ভাবে বলছে সেটা তো আমরা পরে গিয়েই জানতে পারবো, কিন্তু জিংহং ওর এসব কথায় তেমন একটা পাত্তা দেয় না। পরের সিনে আমরা প্রিন্সেস ওয়েনকে দেখতে পাই যে শহরের সামনে পাগলের মতো নাচ করছিল। দূরে আমরা হুয়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এতে আমরা বুঝতে পারি এটা আসলে হুয়ারই কাজ ছিল।
পরের সিনে আমরা জিংহংকে দেখতে পাই যে লং ইউয়ানের ব্লাড কিউয়ার্স ঠিক করার জন্য সেই পিলটি বানানোর চেষ্টা করছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওই পিলটি বানাতে গিয়ে জিংহং এর সকল চুল সাদা হয়ে যায় আর ও অনেকটা দুর্বল হয়ে যায়। তখনই সেখানে এমপ্রেস চলে আসে। এমপ্রেস বলে ওর ছেলে ইউহেনকে বিয়ে করে নিতে, না হলে ও লং ইউয়ানকে মেরে ফেলবে, কেননা লং ইউয়ান এখন ওর কাছে আছে। লং ইউয়ান এখন ওর কাছে বন্দি আছে। এটা বলে ও ওকে একটি হেয়ার পিন দেখায় যেটা লং ইউয়ানের কাছে ছিল আর এটা জিংহং এরই ছিল। জিংহং এতে বিশ্বাস করে নেয় যে এমপ্রেস সত্যি কথা বলছে, তাই ও লং ইউয়ানকে বাঁচানোর জন্য এই বিয়েতে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে বিয়ের দিন দেখানো হয় যেখানে ইউহেং জিংহং এর কাছে আসে আর আজকের দিনে ওকে লং ইউয়ানের কথা ভাবতে নিষেধ করে। কিন্তু জিংহং বলে যে ও লং ইউয়ানকে কখনোই ভুলতে পারবে না, ও তো শুধুমাত্র লং ইউয়ানকে বাঁচানোর জন্য ওকে বিয়ে করছে। এটা বলে ও একটি হেয়ার পিন নিয়ে নিজের গলায় রাখে আর বলে যদি এখনই ওকে লং ইউয়ানের সঙ্গে দেখা না করানো হয় তাহলে ও নিজেকে মেরে ফেলবে। এতে বাধ্য হয়ে এমপ্রেস আর ইউহেং ওকে লং ইউয়ানের সাথে দেখা করতে নিয়ে যায়। লং ইউয়ানের এই অবস্থা দেখে জিংহংয়ের তো অনেক বেশি কষ্ট হতে থাকে। তখন এমপ্রেস ওর কাছে আসে আর বলে এখন তো ও লং ইউয়ানকে দেখিয়ে দিয়েছে আর এখন ওকে বিয়ে করতে হবে, আর যদি ও বিয়ে না করে তাহলে লং ইউয়ানকে মেরে ফেলা হবে। এরপর ওদের বিয়ে শুরু হয়ে যায়, যেমনটা আমরা ড্রামার প্রথম দৃশ্যে দেখেছিলাম। জিংহং তখন সবকিছু আবারও ভালো করে মনে করে। ও বুঝতে পারে যে আসলে ওই জেলের ভিতরে যে লং ইউয়ান আছে সে আসল লং ইউয়ান নয়, এমপ্রেস ওখানে নকল লং ইউয়ান রেখে দিয়েছে। তাই ও তখনই বলে যে ওই বিয়ে করতে পারবে না। তখনই সেখানে আসল লং ইউয়ান চলে আসে। লং ইউয়ানকে দেখে জিংহং ওকে তাড়াতাড়ি গিয়ে জড়িয়ে ধরে। এরপর লং ইউয়ান সবার সামনে এমপ্রেসের আসল সত্যিটা জানায়। আসলে দুই দেশের মধ্যে যে যুদ্ধটা হয়েছে তার পিছনে প্রিন্সেস ওয়েন আর এমপ্রেসের হাত ছিল, এর পিছনে এম্পায়ারের কোনো রকম হাত ছিল না। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে লং ইউয়ান এম্পায়ারের কাছে গিয়ে এমপ্রেসের আসল সত্যি জানিয়ে দেয়, যেটা শুনে এম্পায়ার তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এরপর বর্তমানে এম্পায়ারের আদেশে এমপ্রেসকে সেখান থেকে জেলে নিয়ে যাওয়া হয়, যেটা দেখে ইউহেং এর তো অনেক বেশি রাগ হয়ে যায়। ইউহেং রেগে গিয়ে তখন লং ইউয়ানকে মারার জন্য যায়, কিন্তু তখনই সামনে জিংহং চলে আসে। এতে ছুরিটি জিংহং এর গায়ে লেগে যায়। জিংহং তখন লং ইউয়ানকে বলে যে ও ভাবতে পারেনি যে এখানে ওদের পথ চলা শেষ হবে, কিন্তু 120 দিন ওর সঙ্গে অনেক ভালোভাবে কাটিয়েছে। এটা বলে ও ওকে সেই পিলটি খাইয়ে দেয় যেটা জিংহং অনেক কষ্ট করে বানিয়েছিল। এরপর জিংহং সেখানেই মারা যায়। এটা দেখে লং ইউয়ান তো কান্না করতে শুরু করে এবং প্রথম আর শেষবারের মতো ও জিংহংকে কিস করে। এই সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা জিংহংকে দেখি যার ক্লাসের ভিতরে ঘুম ভাঙে। আমরা দেখতে পাই সেখানে একটি প্রফেসর ওদের ক্লাস নিচ্ছিল। এরপর প্রফেসর পিছন দিকে ফেরে আর অবাক করার বিষয় হলো এটা যে প্রফেসরটি একদম লং ইউয়ানের মতো দেখতে ছিল। জিংহং এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর এতক্ষণ ঘটে যাওয়া সবকিছু ওর কাছে একটি স্বপ্ন মনে হয়। এরপর সিনে আমরা পুরনো যুগে সেই সময় দেখতে পাই যেখানে লং ইউয়ান জিংহং এর মৃত লাশটি কোলে করে নিয়ে এসে দোলনায় বসে আর দুজন মিলে একসাথে দোলনায় দোল খেতে থাকে। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।